ফুল একই মা, কেউ ভগবানের সেবায় লাগে, কেউ আবার মানুষের গলায় লাগে, কেউ আবার ফুলসজ্জা বাসর ঘরেও লাগে, তাই না? কেউ আবার যেদিন এই শ্মশানে নিয়ে যায় সেদিন শ্মশানের কাজে লেগে যায় মৃতদেহ। তাই বললে একই ফুল কিন্তু ভিন্ন ভিন্ন বাসস্থান তাদের, যেমন কর্ম তেমন ফল। তাই বললে সেদিন ফুলের মালা দিবি গলে তোরা, চন্দনী কপালে, ওই না ফুলের মালা দিবি গলে তোরা, চন্দনী কপালে। নিতাই গৌর হরিব ওরে পাখি যদি যাবে উড়ে, পাখি যদি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে, ওই না ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে। জড়ায়ে ধরে কদিবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো। জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো। দেখো বাবা, যদি আমার শরীর অসুস্থ হয় আমার সব আত্মীয়রা কি একদিনে দেখতে আসবে? যদি আমার শরীরটা খারাপ হয় সব আত্মীয় কি একদিনে আসবে? আসবে না। হয় আজকের একজন এলো, কালকে দুজন এলো, তার দুদিন পরে দুজন এলো, কিন্তু একসঙ্গে দেখতে আসবে না কেউ। কারণ একসঙ্গে সেই দিনই দেখতে আসবে তোমার কোন দিন? যেদিন তোমার এই পাখিটা তোমার খাঁচা থেকে পালিয়ে যাবে, খাঁচায় আর থাকবে না, সেই দিন তোমার যত আত্মীয় স্বজন আছে সবাই সেই একই দিনে আসবে, আর এসে তোমার এই খাঁচাটাকে, এই দেহ খাঁচাটাকে জড়িয়ে ধরে, এই মৃত দেহটাকে জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয় পাখি সেদিন উড়ে যাবে জনমের মতো। জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন
মালা দিবি গলে তোরা চন্দ কপালে ওই না ফুলের মালা দিবি হরি বল হরি বল ওই না ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে ওই না পাখি যেদিন যাবে উড়ে পাখি যেদিন যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে ওই না ফুলের মালা দিবি গলে তোরা ওরে চন্দন কপালে তাই সুরুচি আর সুনীতি দুজনেই কিন্তু রাজাকে ভালোবাসে। যিনি সুনীতি মানে যিনি বড় রানী, যাকে প্রথম বিয়ে করেছে, সে মা যেখানে মন্দির দেখতে পাই সেখানে গিয়ে ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময় আমার স্বামী যেন ভালো থাকে, আমার স্বামীর মঙ্গল করো, আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীকে সুস্থ রেখো। আর যার নাম সুরুচি লুকিয়ে লুকিয়ে দেখছে যে রাজা যদি সুনীতিকে এত ভালোবাসলো তাহলে আমাকে কেন বিয়ে করে আনলো দ্বিতীয়বার? না, এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। দাঁড়াও, আজই ব্যবস্থা করব, হয় ও থাকবে নয় আমি থাকবো, কিছু একটা করতে হবে। এইবার রাজা যখন রাজসভা থেকে ফিরে এসেছে, যেই এসেছে রাজাকে বললে, শোনো রাজা, একটা কথা বলার ছিল। বলে বলো। আচ্ছা রাজা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বলে কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জন্য কি করতে পারবে? বলে তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা বলবে আমি তাই করব। তাই করবে? বলে হ্যাঁ।